মুহাম্মদ এত বড় জ্ঞানী কেন হবে না? সে আমার ছাত্র, দেখা লাগবে না? ছাত্রটা কার? এমন কথা যেন নবীদের ক্ষেত্রে দুনিয়ার কেউ বলতে না পারে। এই জন্য আমার আল্লাহ তার নবীদেরকে, রসুলদেরকে, পয়গম্বরদেরকে দুনিয়ার কারো কাছে নিয়ে কোনো শিক্ষা না দিয়ে সরাসরি স্পেশাল প্রাইভেট ইউনিভার্সিটি অব আল হেরা, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ইউনিভার্সিটি, একান্ত শিক্ষালয়, একান্ত বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যার ছাত্র হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দপ্তরের কাজ করেছে হযরতে জিবরাইল আমিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার শিক্ষক, আমাকে শিক্ষা দিয়েছেন, আমাকে জাগতিক শিক্ষা দিয়েছেন, আমাকে পরলৌকিক শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর শিক্ষা দিয়েছেন, আদবের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার ছাত্র যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা গ্রহণ না করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক বানিয়ে আল্লাহর হাবিব বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি গোটা দুনিয়ার জন্য শিক্ষক। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন, ফাখাযানি ওয়া গাত্তানি। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন। আল্লাহর নবী বলতে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে সময় কাটতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, হে আমার রসুল, হে আমার মোহাম্মদ পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি দাওয়াত দেন, আপনার কাছের লোকদেরকে আপনি দাওয়াত দেন। আল্লাহ নবী ভাবলেন, আমি কাকে দাওয়াত দেব? আমার মতো সৎ মানুষ কে আছে? এবার তিনি ভাবলেন, চিন্তা করলেন, বিচার বিশ্লেষণ করলেন। আল্লাহর নবী দেখলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা বলি না। মক্কায় এমন কে আছে যেই ব্যক্তি মিথ্যা বলে না, তার কাছে প্রথম দাওয়াত যাবে। ভেবে দেখলেন আবু বকর মিথ্যা বলে না। আমি আল্লাহর নবী, আমি সুদ ঘুষের সাথে জড়িত না। মক্কায় এমন কে আছে যে সুদ ঘুষের সাথে জড়িত না? খুঁজে বের করলো, এমন ব্যক্তি হলো আবু বকর। আল্লাহু আকবার। নবী হিসেবে আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন পবিত্র, আবু বকর তেমন পবিত্র। এই জন্য আল্লাহ নবী সবার আগে হযরতে আবু বকরের কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আবু বকরের বাড়িতে যখন পৌঁছেছে, আবু বকর সিদ্দিক বললেন, মুহাম্মদ, আমার বাড়িতে আপনি এসেছেন, সচরাচর আমার বাড়িতে এই সময় আপনাকে দেখা যায় না। কোন মিশন আর ভিশন নিয়ে এসেছেন? কেন এসেছেন? কি জন্য এসেছেন? কি প্রয়োজনে এসেছেন? আমাকে যদি খবর দিতেন, ও আমার বন্ধু মুহাম্মদ, আমি আপনার বাড়িতে গিয়ে দাঁড়াতাম। আমার বাড়ি আপনি কেন কষ্ট করে আসলেন? আল্লাহর নবী বললেন, আবু বকর রে, আমি আপনার বাড়িতে এসেছি এই জন্য আপনার ভাগ্যের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ নবী হয়েছি, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, আমাকে দাওয়াতের জন্য বলা হয়েছে, আমি দাওয়াতের জন্য বের হয়েছি। সবার আগে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আপনি এই মুহূর্তে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর বললেন, হে বন্ধু মুহাম্মদ, আপনি যে নবী হয়েছেন শুধু শুধু বললে হবে না। আপনি নবী হয়েছেন এর একটা প্রমাণ আমাকে দেন। একটা প্রমাণ চাই। অহেতুক কোন দলিল ছাড়া, প্রমাণ ছাড়া কেমনে বিশ্বাস করব? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রমাণ চাইলেন, আল্লাহর রাসূল বললেন, আবু বকর, যেহেতু প্রমাণ চেয়েছো তাহলে শুনে রাখো,
আজ থেকে অনেক বছর আগে শাম দেশে গিয়েছিলে, সুবহানাল্লাহ। শাম দেশে গিয়ে স্বপ্নে দেখেছিলে, ওই সময় শাম দেশের পাদ্রী বলেছিল এই স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে বলা যাবে না, গোপন রাখতে হবে। তুমি তো কারো কাছে বললা না, কারো কাছে বলাও নাই, কাউকে জানাও নাই। আমার স্বপ্নের, আমার নবুয়তের দলিল যদি তুমি পেতে চাও, তাহলে তোমার ওই স্বপ্ন হলো আমার নবুয়তের দলিল। ফাবাকা বুকান শাদীদা, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক এবার আমার নবীকে জড়িয়ে ধরলেন। ওয়া ক্বাব্বালা বাইনা আইনাইহি, আমার নবী রাহমাতাল লিল আলামিনের জান্নাতি কপালের উপরে চুমু খাওয়া আরম্ভ করলেন। ওয়া বাকা বুকান শাদীদা, আর দুই চোখের পানিতে বন্যা ভাসিয়ে মুখ দাড়ি জিহ্বা, মুখ দাড়ি সিনা মোবারক ভিজে গেল। আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমাকে আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকে সুদিয়া রাসাবু বকর ওমর, আকে সুদিয়া রাসাবু বকর ওমর, আসারে আঙ্গুষ্টে ও শাকুসুদ কমর, আয়ে কে ও রারফিকে গরে বুত, ওয়াদে গারলাস করে কাশ আবরারে বুত, সাহেব আজবু দন্দে ওসমান ও আলী, বাহরে আগাস্তান্দে দর আলমলি, आए के का नेहाया वो हिल्म बुत वादे गरबा बे मदीना इल्म बुत आरसूले हक खैरुन नासिबुत अम्मे पाका शमजा ओ अब्बा से बुद हर दो मजमा सद्दुरुदो सत सलाम बर रसूलो आलो अस्हाब तमाम वस्साबिकुन अल-अव्वलून मिनल मुहाजिरिन वल अंसार। এবার আবু বকরের সাথে আমার নবীর সাথে মোলাজামাতের সম্পর্ক হয়ে যায়। হযরতে আবু বকর আল্লাহর নবীর সাথে ছায়ার মতো হয়ে থাকে। আল্লাহর নবী যেখানে আবু বকর সেখানে। এক মুহূর্ত নবীকে ছাড়া ভালো লাগে না। হঠাৎ একদিন নবীর থেকে আবু বকর দূরে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়িয়েছেন। আমার নবী নামাজ আদায় করতেছে। এমন সময় পিছন দিক থেকে এসে কাফেরদের দলেরা, আবু জাহেলের সন্ত্রাসী বাহিনীরা একটা রুমালকে এভাবে পেঁচিয়ে, ওই রুমাল আল্লাহর নবীর গলার মধ্যে পেঁচ দিয়ে দুই দিকে নিয়ে ছটকা টান দেওয়ার সাথে সাথে আমার নবীর দম বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। খবর নেয়ার মতো কেউ নাই। খবর হয়ে গেছে নবীকে তারা মেরে ফেলছে। আবু বকর যখন শুনেছে, আউলা কেশ বাউলা ভেশ দৌড়ায় কাছে এসেছে। সাহস করে কেউ প্রতিবাদ করতে যায় না। আবু বকর প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছে। প্রতিবাদে যখন আবু বকর দাঁড়িয়েছে, আল্লাহর নবীকে বেহুশ করে দেওয়ার পরে আবু বকরকে এমন মারা শুরু করেছে, আবু বকর মার খেতে খেতে জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আবু বকরের আর খবর নাই। আবু বকরকে মৃত মনে করে ফেলে দিয়ে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ অবস্থায় বাড়িতে রেখে চলে গেছে। এমন তো অবস্থায় দিন কেটে গেল, রাত্রি হয়ে যায়। বাড়িতে আবু বকর ফেরে না। আবু বকরের মেয়ে আসমা বিনতে আবি বকর, আবু বকরের দাসী, আবু বকরের মা বিচলিত হয়ে গেল, চিন্তায় বিভোর হয়ে গেল। তারা ভয় পেয়ে গেল, আবু বকর কেন বাড়ি আসে না, আবু বকরের কি হয়েছে। দাসীকে বলল, তুমি খুঁজে দেখো আবু বকর কোথায় আছে। এবার দাসী খোঁজ করা আরম্ভ করলো। খুঁজে খুঁজে দেখলো হযরতে আবু বকর লাশ হয়ে বেহুশ হয়ে রাস্তার পাশে পড়ে আছে। আমার ভাইয়েরা, খবর চলে গেল মায়ের কাছে। মার মেয়ে দৌড়াই চলে আসলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরকে ধরে এবার ঘরের মধ্যে নিয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার খবর দেয়া হলো। ডাক্তার আসলো। ডাক্তার এসে দেখে বলল, অবস্থা খুব ভয়াবহ, তাকে রেস্টে থাকতে হবে। হুশ আসার সাথে সাথেই তাকে গরম দুধ পান করিয়ে দেওয়া হবে, না হয় কিন্তু সে বাঁচবে না।
তাকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়েছে, নির্যাতন নিগৃহণ করা হয়েছে। হযরতে আবু বকরের হুঁশ আসলো, এক গ্লাস দুধ নিয়ে আবু বকরের সামনে উপস্থিত হলো। হুঁশ আসার সাথে সাথে মানুষ কি বলবে, মানুষ বেহুশ হয়ে গেলে হুঁশ এসে সে সর্বপ্রথম কি কথা বলে, কিন্তু আবু বকরের বেহুশ অবস্থায় কাটলো। সর্বপ্রথম যখন আবু বকরের হুঁশ এসেছে, সবার আগে আবু বকর বলল, আমাকে খবর দাও আমার নবী কেমন আছে। মা বলল, আবু বকর, ওই নবীর জন্য আজ তোমার এমন অবস্থা। হে আবু বকর, ভুলে যাও মুহাম্মদকে। আবু বকর বলল, মা, আবু বকর জন্য গোটা দুনিয়া ভুলে যাওয়া সম্ভব, মা বাবা স্ত্রী পুত্র পরিজন ভুলে যাওয়া সম্ভব, কিন্তু আবু বকর এক মুহূর্তের জন্য আমার নবীকে ভুলে যেতে পারে না। হযরতে আবু বকর বলল, আমি কিছু খাবো না। বলল, আবু বকর রে, ডাক্তার বলেছে তুমি যদি দুধ না পান করো তুমি মরে যাবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আবু বকর সিদ্দিক বলে, আমি মরে যেতেও রাজি আছি, আমার পেটে আহার যাওয়ার আগে বলো আমার নবী কেমন আছে। আমার নবীকে আমি সজাগ অবস্থায় সুস্থ অবস্থায় যদি দেখি তাহলেই আমার প্রাণ বাঁচবে। আমার নবী বুঝি মরে গেছে, ইন্তেকাল করেছে। আমার নবী যদি দুনিয়ায় না থাকে আমি দুনিয়ায় থেকে কি করব? এই হলো আবু বকর। এই জন্য আমার নবী যখন মার্জে মউতের মধ্যে ছিলেন, ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবী, আল্লাহর নবীর চতুর্পার্শ্বে আল্লাহর নবীর স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনরা বসা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। এমত অবস্থায় কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কান্নাকাটি করে, আবু বকর ওই জায়গায় বসা।